যে ওর তো ক্রিমিনাল হিস্ট্রি আছেই। ক্রিমিনাল কি করেন? ক্রিমিনাল হিস্ট্রি, হোয়াট ডু মিন ক্রিমিনাল হিস্ট্রি? যেখানে বর্ষা একটা বা একটা বিয়ে করতেছে, এগুলো দিজ আর অল ক্রাইমস। কথাটা বুঝবেন। রুমি রহমান মারা যাওয়ার সাথে সাথে রাসেল মিয়াকে বিয়ে করলো, এর আগে একটা বিয়ে করলো। ওর আগের ব্যাপারগুলো তো আমরা জানি, আমরা যারা পুরনো আমরা জানি। আগের কি ব্যাপার? তুই হিজাব ছাড়ছিস, তোর কি এত চুলকায় কেন, তোর কি হয় না, একটা দিয়ে হয় না, হ্যাঁ এরকম করে অনেক কথা বলছে। বলে এর মধ্যে আমাকে অনেক মেয়ে এসে বলতেছে আপনার কি রুচি সমস্যা হয়েছে, যে এই ওর যে অ্যাসিডের সাবজেক্টটা, এটা আমি অনেক আগে জানি এটা অ্যাসিড না, এটা ও নিজেকে বার্ন করছে। কেন করেছে বার্ন? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ওকে যেখানে আমি বারবার রিফিউজ করতেছি, দুইবার রিফিউজ করে ফেলছি, থার্ড টাইমে সে যেটা ওভারটেক করছে আমাকে, যে আমার ছবি নিয়ে তার ওয়ালের মধ্যে যখন ব্যানারটা মারলো, তো তখন মানুষ ওকে যা তা গালাগালি করতেছে। তো তুই হিজাব ছাড়ছিস, তোর কি এত চুলকায় কেন, তোর কি হয় না, একটা দিয়ে হয় না, হ্যাঁ এরকম করে অনেক কথা বলছে। বলে এর মধ্যে আমাকে অনেক মেয়ে এসে বলতেছে আপনার কি রুচি সমস্যা হয়েছে, যে এই আমি তখন কমেন্টসে লিখতেছি যে তোমার মেয়েরা আপুরা ভুল বুঝো না, আমার ছোট বোনের মতো। ও লিখবে না যে দিস আই এম বিগ ফ্যান অফ ভাইয়া সামথিং, ওটা না যে ডাইরেক্ট লেখছে হার্ট, আমি তো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, বলে হার্ট মেরে দিছে। অফকোর্স ইট মিনস সামথিং দ্যাট ও আমার সাথে কোনো প্রেম রিলেশন, ও তো এমনি কন্ট্রোভার্সিয়াল, রাইট? আর এর মধ্যে হিজাব ছাড়ছে, হিজাব ছাড়া তো পাবলিক আরো খেপা। আচ্ছা এইটা গেল। এইবার হলো তার আগে একটু যদি বলতেন, তার আগে আপনি কেন মেসেজ দিয়েছিলেন, যে প্রথম নাকি আপনি মেসেজ দিয়েছিলেন যে বর্ষা ইটস মি মাহমুদ সানি? এটা মিথ্যা কথা, এটা টোটাল মিথ্যা কথা। ওকে আমি কখনোই আমার এত ঠেকা পড়া নেই, কাজ পড়া নেই, ওটা মেসেজ দিব, সরি চাপা পেটে দিতে হবে না। আচ্ছা তারপরে যে আপনার ছবিটা দিল, তারপর ছবি দেওয়ার পরে যেটা হইলো, তখন বুঝলাম যে শি ইজ ডুইং টু মাচ। এরপর সে আমাকে আবার নক দেয়, অনবরত কল দিতে থাকে। ওকে আমি প্রথমে মিউট করে রাখি মোবাইলে, কল দিতে। তখন চিন্তা করলাম ঠিক আছে, শি ইজ ট্রাইং টু হান্ট মি, আমাকে হান্ট করতে আসছে, আমি বুঝছি। আপনি বুঝে গেছেন? আমি বুঝবো না কেন, আমি তো এত ক্রিমিনাল হাতায় বড় হইতেছি, বুঝবো না যে ওর তো ক্রিমিনাল হিস্ট্রি আছেই। ক্রিমিনাল কি করেন? ক্রিমিনাল হিস্ট্রি, হোয়াট ডু মিন ক্রিমিনাল হিস্ট্রি? যেখানে বর্ষা একটা বা একটা বিয়ে করতেছে, এগুলো দিজ আর অল ক্রাইমস। কথাটা বুঝবেন। রুমি রহমান মারা যাওয়ার সাথে সাথে রাসেল মিয়াকে বিয়ে করলো, এর আগে একটা বিয়ে করলো। ওর আগের ব্যাপারগুলো তো আমরা জানি, আমরা যারা পুরনো আমরা জানি। আগের কি ব্যাপার? আগের ওর যে হিস্ট্রি, ও যে বলে সায়দাবাদে আগে বলতো কমিশনারের মেয়ে, আসলে কোন কমিশনারের মেয়ে না, এই মিথ্যাগুলো বলে বেড়াতো। তারপরে ওর যে অ্যাসিডের সাবজেক্টটা, এটা আমি অনেক আগে জানি এটা অ্যাসিড না, এটা ও নিজেকে বার্ন করছে। কেন করেছে বার্ন? এটা তো শুনছেনই, সবাই তো বলেই গেছে না, আমরা এক লোকের সাথে সে রিলেশন, বয়স্ক লোকের সাথে ওখানকার রসুলপুরে, ওখানে ওই লোককে পাওয়ার জন্য জিত করে ভয় দেখাতে যায়, সে অ্যাক্সিডেন্টালি নিজে আগুন লাগা ফেলছে। এটা এটা রিয়েলিটি, সবাই জানে। এটা নিয়ে আমার কথা বলার দরকার নেই, ও কেন কি করছে না করছে, রাইট? ইটস নট মাই হেডেক, ইটস নট মাই সাবজেক্ট। এখন কথা হচ্ছে যেটা, ওই ফোর্থ টাইমে ও যখন আমাকে আবার নক করা শুরু করছে, তখন চিন্তা করছে ওকে লেটস প্লে দ্য ট্র্যাপ গেম ওর সাথে। ও যেহেতু চাচ্ছেই, ও আপনি হেসে হেসে যে লাই দিচ্ছিলেন ওটা ট্র্যাপ ছিল? ইটস আ ট্র্যাপ গেম। কারণ ওকে আমি ও আসলে কি চাচ্ছে, বিকজ আমি জানি এই মেয়েটা নাসরবান্দা। আপনি এখানে এসে বলছেন ওটা ট্র্যাপ ছিল, সে তো এখানে এসে বলছে ওটা দুষ্টুমি করেছে, তাহলে তো কারোই দোষ নাই, সবাই মানে লেট মি এক্সপ্লেইন। সবাই তো উইন উইন। ইটস আ ট্র্যাপ বলা যায়, বা ইটস বলা যায় এমনও হতে পারতো যে ও আমার সাথে, আমি অ্যালাউ করছি ও আমার সাথে নরমাল কথা বলতে পারতো না, তাহলে তো আমি কিছু ক্লু রাখতে পারতাম না, রাইট? আচ্ছা, হোয়াট হ্যাপেন, আমি যখন কথা বলতেছি ওর সাথে, আমি আসলে ট্র্যাপও বলা যায় না, আমার মোবাইলটা অলওয়েজ আন্ডার ট্র্যাকিং, আমার মোবাইলটা অলওয়েজ আন্ডার ট্র্যাকিং এ থাকে। কেউ ফোন দিলে ওটা অটো রেকর্ড হতে থাকে। না, আপনি তো বলেছেন ইউ আর সো অ্যাট্রাকটিভ, মানে তাল তো দিছেন ঠিক একেবারে, ও যা যা তাল দিছে আপনি তালে তাল তবলা বাজাইছেন তো ভালো। আমি আপনার সাথে যদি কথা বলি, ভদ্রতা, একটা মেয়ের সাথে ভদ্রতা কি বলে, উই শুড বি সো জেন্টল। ভদ্রতা ছিল যে ইউ আর সো অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, আমাকে ছবি পাঠাচ্ছে, তুমি তো আগে থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, ওয়াও। হ্যাঁ, বাট আই ডিডন্ট সে ইউ বিকাম সেক্সি, the way she said যে আমি সুপার সেক্সি, আমি তো বলিনি একবার। না, সে তো ডেসপারেট। হ্যাঁ, এবং আপনিও তো ডেসপারেট হওয়ার জন্য যা যা এলিমেন্টস দরকার ছিল সেই তালে তাল তো দিয়েছেন আপনি। না, তালে তাল, ইফ ইউ সে তালে তাল, ওটা না, আমি বলি লেট মি কমপ্লিট। তো আমি হচ্ছে প্রথম দিকে কথা যখন শুরু হয়েছে, আমি কিন্তু অনেক কথা বলতেছিলাম আমার সাথে, রাসেল মিয়াকে নিয়ে কথা হচ্ছে, রুমি ভাইকে ও বলতেছিল তোমার কি মনে হয় না আমি সংসার থেকে গেছি? হ্যাঁ, মনে হয়েছে তোমাকে, তুমি ভুল মানুষকে বিয়ে করছো, রুমি রহমানকে বিয়ে করছো, ভালো করছো। আমি কিন্তু এইগুলাই। তো সে আমাকে বলতেছে যে আমার এত টাকা আছে, এই আছে, সে তার বর্ণনা দিচ্ছে। তো আমি কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছি কথাগুলোকে।
বারবার বলতেছে আমার সাথে প্রেম করবা কিনা বলো। এটা কেন বলছিল আপনাকে যে আমার ফ্ল্যাট আছে, আমার একটা গাড়ি আছে, কচুকাতে ফ্ল্যাট আছে, তারপর আমার বাবাকে হচ্ছে 2 লাখ টাকা লাগে হচ্ছে চালাতে, আমি অনেক টাকা আছে আমার, আমি আমার ওয়েল এনাফ, এগুলো আপনাকে কেন মানে আপনাকে কি লোভ দেখাচ্ছিল? টাকার লোভ? হ্যাঁ টাকা। তবে বললো তোমার কি মনে হয় না আমি তোমার যোগ্য, এবার কি বলো তুমি বলো তোমার কি মনে হয় না? তখন আমি বলছি বর্ষা দেখো আসলে এইভাবে তো আমি চিন্তা করি না, আসলে আমি মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া পছন্দ না, এটা তো আমার রেকর্ডিং আছে। আসো তুমি আসো, আগে আমরা দেখা করি, তারপরে কি হবে তা দেখি। তুমি আসো যে পারপাসে তুমি আমাকে, আপনি তো তাকে নিরাশ করেন নাই। না না নিরাশ কেন করব, ও আসছে রাসেল মিয়ার ব্যাপারে হেল্প চাইতে। রাসেল মিয়া ইজ ডুইং ক্রাইম এগেইনস্ট হার, এটা আমাকে বলছে। আমি কিন্তু বলিনি আসো আমার সাথে বেডে আসো, এগুলো তো একটা বার উচ্চারণ করিনি। না উনি বলেছে তো, এটা এখানে বসে বলে গেছে যে উনি যদি আপনার স্টুডিওতে যেত এবং ওই আপনার নিচে যে ফ্লোরিং বিছানাটায় যদি যেত, তাহলে আপনি আর এই ধরনের কথা ফাঁস করতেন না। ঢাকা শহরে মেয়ের হওয়া পড়ছে তাহলে মানে আমি কেন ওয়াই শুড আই কল হার? ও আমাকে কল দিছে, আমি ওকে কল দিছি। কলটা আমি দিছি না ও দিছে? কলটা ও দিছে। ওকে আমি ডাকছি, ও বারবার যেখানে প্রেমের প্রপোজাল দিচ্ছে সেখানে বলছে তুমি যে কাজে আসা সেখানে ভাইয়ার সাথে আমি কিন্তু আমি বলি পুরো কনভারসেশন কিন্তু আমি একবার ছাড়ি নাই, আমি প্রথমে ছাড়তে চাইনি, আমি শুধু ছাড়ছি ডিএ তাইবকে নিয়ে আর শিবলি সাদেককে নিয়ে যখন বলছে, ওটা কিন্তু লাস্টের দিকে, ওই লাস্টের দিকেটা আমি শুরুতে ছাড়ছি। আমি ওকে যে সুপার সেক্সি এগুলো বলতে ছাড়তে চাই নাই, আমি চাইছি ওর প্রেসিসে বজায় রাখুক। আচ্ছা নিজের নামে নিজে এগুলো কেন বলে? মানে সবাই জিজ্ঞেস করে, তারা তো এরকম এটা ওকে জিজ্ঞেস করেন ও কি খায়, সুপার সেক্সি হয়েছে, কি বলবো আমি? আপনার কি মনে হয়? আমি কি জানি, আমি জানি না কেউ সুপার সেক্সি নাকি জানি। আপনি তো অ্যাট্রাকটিভ বলছেন। কোনো মানে আমি বলছি একটা মেয়েকে অ্যাট্রাকটিভ, যে কোনো মেয়েকে অ্যাট্রাকটিভ বলাই যায় যে সে যদি নিজের ছবি দিতে থাকে অনবরত ফটো সেশন ছবি, সেই সময় তো সে হিজাব পরতো আর আপনি তো অনবরত হিজাব ছাড়া ছবি দিছিল। হ্যাঁ বলো তো আমি হিজাব ছাড়া ছবি কেন দিছি তোমাকে, কি কারণে দিছি, তুমি একটু অনুমান করো তো। আমি বলছি ওকে ইউ বিকেম অ্যাট্রাকটিভ দ্যাটস হোয়াই তুমি দিছো। আমি কিন্তু বলি নাই তোমাকে প্রেমে ফেলানো দিছো, আমি তো জানি ক্যান্সার দিতে হবে। আমি বলছি ইউ বিকেম অ্যাট্রাকটিভ, ইউ বিকেম বিউটিফুল। হ্যাঁ তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। আমি অ্যাপ্রিশিয়েট করব না একটা মানুষকে, সে সুন্দর ছবি দিচ্ছে। কেমন লাগছিল আপনার আসলে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে ছবিগুলো কি আপনার কাছে ভালো লেগেছে? আমার ছবিগুলো অ্যাজ এ হিউম্যান বিং সে নরমাল, আমি ওকে ওই সময় সম্মানই করতেছিলাম সত্যি কথা বলতে, কিন্তু তখন বুঝছি যে শি ইজ সাইকোটিক ডিসঅর্ডার, মানে বুঝছি মানে অ্যাবনর্মালিটি লাগছে। বাট এখন আপনার কাছে ভালো লাগেনি ছবিগুলো? ভালো ওরকম লাগে নাই, বাট মাঝে মাঝে মিথ্যা বলতে হয় আমাদের কার্টেসি স্বরূপে। আচ্ছা জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।